তো আমরা কোর্স রসায়ন নিয়ে আলোচনা করছিলাম। বই লাগবে, খাতা কলম লাগবে সাথে। আমি যখন সংকেতগুলো প্র্যাকটিস করব তখন আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন, যেহেতু এগুলো কেমিস্ট্রি টাইপ একটু জিনিস আছে, শুধু হচ্ছে চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখলে হবে না। হ্যাঁ, এটা একটু খাতায় প্র্যাকটিস করতে হবে। কোর্স রসায়ন নিয়ে আলোচনা শুরু করছি। কোর্স রসায়নের আমরা গত ক্লাসে কার্বোহাইড্রেট নিয়ে পড়েছিলাম, মনে আছে তো? আচ্ছা, তো কার্বোহাইড্রেটের সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছিল? যে কার্বনের পানিকে কার্বোহাইড্রেট বলে, বা কার্বনের জলায়ন। কার্বনের পানিকে বা কার্বনের জলকে বা কার্বনের সাথে পানি সংযুক্ত থাকলে তাকে কার্বোহাইড্রেট বলে। এটা জানার জন্য আমরা হচ্ছে ওর নামই দিয়েছিলাম কার্বোহাইড্রেট, মানে কার্বন প্লাস পানি থাকবে এখানে। কার্বন আর পানি যদি হয় তাহলে কার্বনের সাথে পানি যোগ করলাম, সংকেতটা যদি এরকম হয় কার্বন প্লাস H2O, তারপর 6 দিয়ে গুণ করলাম, 6 দিয়ে গুণ করার পরে দেখতে পাচ্ছি C6H12O6 হয়ে যায়। ঠিক আছে কিনা? তাহলে কার্বনের জল বা কার্বনের সাথে পানি থাকলে সেটাকে আমরা কি বলতে পারবো? কার্বোহাইড্রেট। কার্বনের সাথে পানি থাকলে সেটাকে আমরা কি বলতে পারবো? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট একটা প্রকারভেদ আছে তোমার বইতে, দেখো তো কত পৃষ্ঠা আছে? 106 পৃষ্ঠা বের করবা সবাই, বের করো। আমরা কার্বোহাইড্রেট শ্রেণীবিন্যাস নিয়ে কথা বলা শুরু করলাম। প্রথমে একটা শ্রেণীবিন্যাস আমরা গত ক্লাসে বলেছিলাম যে স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেট দুই প্রকার, সুগার আর নন সুগার। স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেট কয় প্রকার? সুগার আর একটা কি? সুগার মিষ্টি, নন সুগার নন মিষ্টি, মানে অমিষ্টি। আচ্ছা, তাহলে মিষ্টি যেটা, সুগার যেটা, মিষ্টি যেটা, সেটা সবসময় দানাদার হয়, চিনির দানাগুলো দানাদার হয়। ঠিক আছে কিনা? তারপরে পানিতে দ্রবণীয়, এগুলো পানিতে ছেড়ে দিলে মিশে যায়। নন সুগার গুলো অমিষ্ট হয়, আমি বোঝানোর জন্য বলেছিলাম কাঠের একটা টুকরা যদি চিবাও তুমি, মিষ্টি না। তারপরে হচ্ছে ভাত বা চালটা যদি তুমি মুখে দাও, মিষ্টি না, এগুলো অমিষ্টি এবং অদানাদার। ভাত বা আটাকে তুমি যদি পানিতে দিয়ে সিদ্ধ করতে থাকো, একটা সময় লেই হয়ে যাবে, আঠা হয়ে যাবে, কিন্তু দানা আসবে না। তাহলে তখন এটাকে কি বলছি আমরা? অদানাদার। এবং সাথে আরেকটা কথা বলবো, পানিতে অদ্রবণীয়। ভাতের কণাকে সারা দিন রাত তুমি পানিতে দিয়ে রাখো, ফুলতে পারে সর্বোচ্চ, কিন্তু মিশে যাবে পানিতে? মিশবে না। তাহলে অদানাদার, অদ্রবণীয় বললাম। তাহলে স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেটের প্রকারভেদ, তিনটা ভিত্তিতে কার্বোহাইড্রেট প্রকারভেদ করছি আমরা। প্রথমে হচ্ছে স্বাদের ভিত্তিতে। স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেট দুই প্রকার, সুগার আর একটা কি? পার্থক্য আসে পরীক্ষায়। এই দুইটার হচ্ছে অপশন গুলো MCQ তে আসে। সুগারটা তিনটা বৈশিষ্ট্য, মিষ্টি হবে, মিষ্টি তুমি হচ্ছে চিনি জানো, বাকি বৈশিষ্ট্য তুমি চিনি দিয়ে মনে রাখতে পারো। মিষ্টি, দানাদার, পানিতে দ্রবণীয় হলো। আর অমিষ্ট হচ্ছে ভাতের টুকরা বা চাল, সেটা অদানাদার, পানিতে অদ্রবণীয়। এগুলো বুঝছো? হয়েছে? এটা হয়েছে। আমরা কার্বোহাইড্রেট নিয়ে কথা বলছিলাম। বিজারণ ক্ষমতার ভিত্তিতে কার্বোহাইড্রেট দুই প্রকার। কিছু কিছু কার্বোহাইড্রেট আছে অন্যকে বিজারিত করতে পারে, আর কিছু কিছু কার্বোহাইড্রেট আছে অন্যকে বিজারণ করার ক্ষমতা নাই। তাহলে বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে দুই প্রকার, বিজারক শর্করা আর হচ্ছে বিজারণ ক্ষমতার ভিত্তিতে কার্বোহাইড্রেট দুই প্রকার। এখানে বিজারণ ক্ষমতার ভিত্তিতে কার্বোহাইড্রেট দুই প্রকার, কেউ বিজারণ করার ক্ষমতা আছে, কারো বিজারণ করার ক্ষমতাটা নাই। যারা বিজারণ করার ক্ষমতা আছে ওদেরকে বলবো বিজারক শর্করা বা রিডিউসিং, অন্যকে রিডিউস করতে পারে, রিডাকশন করতে পারে, অন্যকে বিজারণ করতে পারে, রিডিউসিং সুগার। আর যাদের অন্যকে বিজারণ করার ক্ষমতা নাই ওইটাকে আমরা কি বলবো? নন রিডিউসিং সুগার। তাহলে দুইটা ভিত্তিতে কার্বোহাইড্রেট শ্রেণীবিন্যাস করেছি। একটা হচ্ছে স্বাদের ভিত্তিতে মিষ্টি আর অমিষ্টি, স্বাদের ভিত্তিতে মিষ্টি আর অমিষ্টি বা সুগার নন সুগার। আর হচ্ছে বিজারণ ক্ষমতার ভিত্তিতে রিডিউসিং, নন রিডিউসিং, মানে অন্যকে বিজারিত করতে পারে, অন্যকে বিজারণ করার ক্ষমতা নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেণীবিন্যাস হচ্ছে রাসায়নিক গঠনের ভিত্তিতে। রাসায়নিক গঠনের ভিত্তিতে কার্বোহাইড্রেট চার প্রকার, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, আর এটা হচ্ছে পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড সবচেয়ে ছোট শর্করা, ডাইস্যাকারাইডটা একটু বড়, অলিগোস্যাকারাইড আরেকটু বড়, পলিস্যাকারাইড সবচেয়ে বড় শর্করা। কার্বোহাইড্রেট শ্রেণীবিন্যাস পড়ছিলাম, আরেকবার বলে আমি হচ্ছে একদম ডিটেইলস সংকেতের দিকে চলে যাব আস্তে আস্তে। কার্বোহাইড্রেট শ্রেণীবিন্যাসে প্রথমে আমরা স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেট শ্রেণীবিন্যাস গত ক্লাসে পড়েছি, সুগার নন সুগার, মিষ্টি অমিষ্টি।
বিজারণ ক্ষমতার ভিত্তিতে সকল কার্বোহাইড্রেট অন্যকে বিজারণ করতে পারে না। কিছু কার্বোহাইড্রেট অন্যকে বিজারণ করে ক্ষমতা আছে, কোন কোন কার্বোহাইড্রেট অন্যকে বিজারণ করার ক্ষমতা নাই। বিজারণ ক্ষমতার ভিত্তিতে কার্বোহাইড্রেট দুই প্রকার, রিডিউসিং আর একটা হচ্ছে নন রিডিউসিং। বিজারক আর একটা হচ্ছে অবিজারক। রাসায়নিক গঠনের ভিত্তিতে কার্বোহাইড্রেট চার প্রকার, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। ছোট বড় 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 চলতে থাকবে। আচ্ছা, আমরা অন্যকে বিজারণ করতে পারে, বিজারণ ইংলিশ কি? রিডাকশন না, ওই জন্য রিডিউসিং। জারণ অক্সিডেশন, আর বিজারণ কি? রিডাকশন। কেমিস্ট্রিতে শিখেছো তো। বিজারণ করতে পারে যেহেতু ওর রিডাকশন ঘটিয়েছে, রিডিউসিং। সেটার মধ্যে প্রথমে আমি যেটা বলতে চাই যে শর্করা রাসায়নিক গঠনের ভিত্তিতে আমরা হচ্ছে তিন ভিত্তিতে শ্রেণীবিন্যাস পড়ছিলাম, আরেকবার রিপিট করছি। স্বাদের ভিত্তিতে মিষ্টি অমিষ্টি শেষ, সুগার নন সুগার। বিজারণ ক্ষমতার ভিত্তিতে বিজারণ করতে পারে রিডিউসিং, বিজারণ করতে পারে না নন রিডিউসিং, ওইটাও শেষ হয়েছে। রাসায়নিক গঠনের ভিত্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাসায়নিক গঠনের ভিত্তিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনোস্যাকারাইড। মনো মানে এক, আর স্যাকারাইড শব্দটা হচ্ছে স্যাকারিন থেকে। স্যাকারিন মানে চিনি, মিষ্টি বা শর্করা। তাহলে যেই শর্করাটা একটা ছোট্ট কণা দিয়ে গঠিত, যেই স্যাকারিনটা একটা ছোট্ট কণা দিয়ে গঠিত, তাকে বলে মনোস্যাকারাইড। শর্করার ছোট্ট কণা নিয়ে গঠিত, এটা সবচেয়ে ছোট কার্বোহাইড্রেট। তারপরে মনোস্যাকারাইড যদি দুইটা যুক্ত হয় তখন তাকে কি বলা হবে? ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড। মনোস্যাকারাইড যদি সবচেয়ে ছোট, এই পৃথিবীর সবচেয়ে ছোট কার্বোহাইড্রেটের নাম কি? এই পৃথিবীর সবচেয়ে ছোট কার্বোহাইড্রেটের নাম কি? মনোস্যাকারাইড। এই পৃথিবীর সবচেয়ে ছোট কার্বোহাইড্রেটের নাম কি? মনো মানে একটা কণা। কিসের? স্যাকারাইড বা শর্করার একটা ক্ষুদ্রতম কণা। স্যাকারাইড বা চিনির একটা ক্ষুদ্রতম কণা, তাকে কি বলা হয়? মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড কয় কার্বন বিশিষ্ট বলে দিয়েছে? এক কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের নাম কি? পরীক্ষায় প্রশ্ন আসে। মনোস্যাকারাইড শুরু হয় তিন থেকে, ট্রাইওস টেট্রোস যেরকম শুরু হয়। পরীক্ষায় প্রশ্ন আসে এক কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের নাম কি? সব মনোজ দাগায় দিয়ে আসে। এক কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড হয় না। মনোস্যাকারাইড শুরু কত থেকে? এই পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র কার্বোহাইড্রেট কত কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। বুঝছো আমার কথা? এক কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট কোনটি? প্রশ্ন আসে। আসলে তোমাকে কনফিউজ করার জন্য বসে এসেছিল। অ্যান্সারে ছিল এইটা ওইটা এইটা, তারপরে লেখা ছিল কোনোটাই নয়। বুঝতে পারছো আমার কথাটা? তাহলে এই পৃথিবীর সবচেয়ে ছোট কার্বোহাইড্রেটের নাম কি? মনোস্যাকারাইড মানে শর্করার একটা কণা, ক্ষুদ্রতম কণা। হয় সেটা 3 কার্বন বিশিষ্ট, হতে পারে 4, 5, 6, হতে পারে 10 কার্বন বিশিষ্ট। মনোস্যাকারাইড সবচেয়ে ক্ষুদ্রতম কণা। এরকম দুইটা মনোস্যাকারাইড যোগ হইলে তাকে কি বলা হবে? ডাইস্যাকারাইড। এরকম যদি 3 থেকে 10টা মনোস্যাকারাইড যোগ হয় তাকে বলবো অলিগোস্যাকারাইড। অলিগো মানে ফিউ, অলিগো মানে কি? ফিউ, কিছু। কিছু বলতে কত? 3 থেকে 10। তাহলে অলিগোস্যাকারাইড মানে হচ্ছে কিছু মনোস্যাকারাইড যুক্ত হয়েছে। কয়টা মনোস্যাকারাইড যুক্ত হয়েছে? পলি মানে মেনি, পলিস্যাকারাইড মানে অনেকগুলা, অনেকগুলা যুক্ত হয়েছে। কত? অনেক বলতে কত বোঝাচ্ছে? 10-এর অধিক। 10টা না কিন্তু, 10 পর্যন্ত কে নিছে? অলিগো নিছে। 10-এর পরে 10 থেকে বেশি, 10 থেকে বেশি হলে আর গুনবো না আমরা, ওটা পলিস্যাকারাইড। ঠিক আছে? তাহলে রাসায়নিক গঠনের ভিত্তিতে কার্বোহাইড্রেট কয় প্রকার হলো? 4 প্রকার হলো। রাসায়নিক গঠনের ভিত্তিতে কার্বোহাইড্রেট 4 প্রকার হলো। প্রথমে আমরা বলেছি তোমাকে রাসায়নিক গঠনের ভিত্তিতে সবচেয়ে ছোট মেয়ার নাম কি? 2টা মনোস্যাকারাইড মিললে ডাইস্যাকারাইড, আর 3 থেকে 10টা মিললে অনেক বেশি, 10-এর বেশি, পলিস্যাকারাইড। আমরা আজকে আলোচনা করব, তোমার সুগার নন সুগার আলোচনা শেষ হয়ে গেছে। রিডিউসিং নন রিডিউসিং কিছুটা আজকে বলবো, আবার হচ্ছে পরে আরেকটা ক্লাসে আরেকটু বলবো, ওইটা একটু পাবো আজকে। রাসায়নিক গঠনের ভিত্তিতে মনোস্যাকারাইড মানে কার্বোহাইড্রেট 4 প্রকার, তার মধ্যে মনোস্যাকারাইড হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়। মনোস্যাকারাইড নিয়ে আগামী ক্লাসেও থাকবো আমরা। মনোস্যাকারাইড নিয়ে আমরা কয়েকটা ক্লাস থাকবো, আগামী ক্লাস পর্যন্ত থাকবো, তারপর ডাইস্যাকারাইডে চলে যাব আমরা। শুরু হলো আলোচনা মনোস্যাকারাইড থেকে। মনোস্যাকারাইডের মধ্যে একটু কথা আমি তোমাকে প্রথমে শীট থেকে বলবো, তারপরে আমার সাথে সংকেত লেখা শুরু করবা তোমরা। মনোস্যাকারাইডের মধ্যে প্রথমে এই কথাটা বলি, এইটা থেকে শুরু করি। মনোস্যাকারাইড পৃথিবীর সবচেয়ে ছোট, তাই ওকে কি বলা হয়?
সরল কার্বোহাইড্রেট। সবচেয়ে ছোটটাকে কি বলবো আমরা? সরল। বাসায় সবচেয়ে ছোট তোমার যে ভাইটা 2-3 বছর, ও সবচেয়ে কি সরল। ও যায়া হচ্ছে একটা ব্যাট দিয়ে হচ্ছে টিভির মধ্যে আছাড় দিয়ে ভেঙে ফেলাইলো, তোমার আব্বুকে কিছুই বলবে না, ভালো ছেলে, ছোট মানুষ, সরল মানুষ। আর তুমি বাংলে তোমারও ভাঙা দিবে, ঠিক আছে কিনা? তাহলে সবচেয়ে ছোট কার্বোহাইড্রেটকে ওই তোমার ছোট ভাইয়ের সাথে তুলনা করে কি নাম দিতে পারি আমরা? সরল কার্বোহাইড্রেট। তাহলে মনোস্যাকারাইডটা হচ্ছে একটা সরল কার্বোহাইড্রেট। মনোস্যাকারাইডটা একটা কি? তাহলে তাকাও, মনোস্যাকারাইডের সংজ্ঞা দিচ্ছি। যে কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে, হাইড্রো মানে পানি, পানি মানে আর্দ্র, আর লাইসিস মানে ভাঙা, ভাঙা মানে বিশ্লেষণ করা। তাহলে হাইড্রোলাইসিস মানে আর্দ্র বিশ্লেষণ। যে কার্বোহাইড্রেট আর্দ্র বিশ্লেষণ করলে আর কোনো মিনি কোনো কার্বোহাইড্রেট পাওয়া যাবে না, এটাই সবচেয়ে ছোট ছিল। যে কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে আর কোনো সরল কার্বোহাইড্রেট পায় না, কারণ আর কোনো সরল কি পাবো? ওই সবচেয়ে ছোট। তাহলে সরল কার্বোহাইড্রেট আর পাওয়া যাবে না, এটাকে বলা হয় মনোস্যাকারাইড। তাহলে যাকে ভাঙলে আর কিচ্ছু পাওয়া যাচ্ছে না। ডাইস্যাকারাইডকে ভাঙলে কয়টা মনোস্যাকারাইড পাবা? 2টা। অলিগোস্যাকারাইডকে ভাঙলে কয়টা মনোস্যাকারাইড পাবা? 3 থেকে 10টা। পলিকে ভাঙলে অনেক পাবা, কিন্তু এটাকে ভাঙলে আর কোনো কার্বোহাইড্রেট একক পাওয়া যাবে না, এটাই সবচেয়ে ছোট। এই জন্য এটাকে সরল কার্বোহাইড্রেট বলা হয়, বা মনোস্যাকারাইড হচ্ছে সরল কার্বোহাইড্রেট। মনোস্যাকারাইডের গুরুত্ব অনেক বেশি, কারণ এগুলোকে যোগ করে তুমি যদি মনোস্যাকারাইড, আমি টাইম বেশি নিব, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড আমি শেখাবো তোমাকে, ওইটা হচ্ছে খালি দেখাই দেবো, এটার সাথে এটা যোগ করবে, এর সাথে যোগ করবা, সংকেত ইজি। তাহলে মনোস্যাকারাইডের টাইমটা আমাদের বেশি যাবে, কারণ মনোস্যাকারাইড অন্য কার্বোহাইড্রেট তৈরির গাঠনিক একক। বড় বড় কার্বোহাইড্রেট তৈরি করব মনোস্যাকারাইড গুলা দিয়ে। তোমাকে যৌগ বানানো, মানে যৌগ বানানো যে শিখায়, H2SO4 কিভাবে যোজনী কাঠটা কই যাবে, ফসফেট যখন হচ্ছে যোগ হয় কত যোজনী কার কাছে কত যাবে, ওগুলা শেখানোর থেকে বেশি জরুরি ছিল সংকেত শেখানো, যোজনী শেখানো। ওইটা শিখে গেলে জিনিসটা ইজি হয়ে যায়। ঠিক আমাদের ক্ষেত্রে মনোস্যাকারাইডটা তুমি মন দিয়ে বুঝবা একদম, তাহলে তোমার হচ্ছে বাকিগুলো সহজ। তাহলে মনোস্যাকারাইড অন্য জটিল কার্বোহাইড্রেট বা বড় কার্বোহাইড্রেট, জটিল কার্বোহাইড্রেট বলতে কি বোঝাচ্ছে? বড়টা, বড় কার্বোহাইড্রেটের গাঠনিক একক। এখন একটা গুরুত্বপূর্ণ শব্দ এখানে আছে, তোমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এগুলো সাধারণ সংকেত শিখেছো না? প্রতিটা জৈব যৌগকে একটা সূত্রের মধ্যে ফেলা যায়, প্রতিটা জৈব যৌগকে একটা সূত্রের মধ্যে ফেলা যায়। তো অ্যালকেনকে যেমন CnH2n+2, অ্যালকিন CnH2n, 2n-2 হইলে হচ্ছে অ্যালকাইন হবে। তো এরকম ভাবে আমরা মনোস্যাকারাইডের একটা সাধারণ সংকেত বের করতে পেরেছি, সেটা হচ্ছে CnH2nOn। এই সূত্রের সাথে যার মিলে যাবে সেই মনোস্যাকারাইড। এখানে n এর মান যদি 6 বসানো হয় তাহলে গ্লুকোজের সংকেত চলে আসছে, তুমি দেখতে পাচ্ছ। তাহলে গ্লুকোজ একটা কি? মনোস্যাকারাইড। এই সংকেতের সাথে যার মিলবে সেই কি? মনোস্যাকারাইড। বুঝতে পারছো কিনা আমার কথা? তাহলে CnH2nOn এটা হচ্ছে কিসের সংকেত? মনোস্যাকারাইডের সাধারণ সংকেত। এখন আরেকটা পেঁচানো জিনিস, এই জিনিসটা লাগবে তোমার। বিজারণ ক্ষমতার ভিত্তিতে কার্বোহাইড্রেট কয় প্রকার ছিল? কি কি? রিডিউসিং, নন রিডিউসিং। জেনে রাখো কার্বোহাইড্রেট হচ্ছে গঠনের ভিত্তিতে 4 প্রকার: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। কোনটা বিজারক কোনটা অবিজারক এটা তুমি বাসায় যেয়ে ঘেটে বের করে নিয়ে আসবে আজকে। এই 4টার মধ্যে কোনটা বিজারক কোনটা অবিজারক আজকে আমি বলে দিচ্ছি একটার কথা, শুধু মনোস্যাকারাইডটা ও বিজারক, ও রিডিউসিং, ও কি? বাকিগুলোর কাজ দিলাম তোমাকে বাসায়। তাহলে মনোস্যাকারাইডটা হচ্ছে রিডিউসিং সুগার। কি সুগার? এই অ্যালডিহাইডের সংকেত, অ্যালডিহাইডের সংজ্ঞা, এই কার্বোহাইড্রেটের সংজ্ঞা বলেছিলাম না গত ক্লাসে? কার্বোহাইড্রেটের সংজ্ঞা কি বলতে পারবা? কার্বোহাইড্রেটের আধুনিক সংজ্ঞাটা বলো। আমি ক্লাসে বলেছিলাম গত ক্লাসে, কেন একজন বলতে পারছো না কেন? হ্যাঁ বলো বলো, হচ্ছে তো। আরে বাবা, কার্বোহাইড্রেট সংকেত বলে দেই নাই? যদি তোমাকে হচ্ছে আমি শিখানোর পরে তুমি বলতে না পারো তাহলে তো প্রবলেম। দেখে দেখে বলতেছো কার্বোহাইড্রেট সংকেত বললাম গত ক্লাসে, আজকে পারে না। বলেছিলাম না অনেকগুলো হাইড্রোক্সিল মূলক থাকতে হবে, পলিহাইড্রোক্সি হতে হবে, সাথে হয় অ্যালডিহাইড অর কিটোন। এই একটা শব্দ বললাম, পলিহাইড্রোক্সি, অ্যালডিহাইড অর কিটোন, অর তাদের ডেরিভেটিভস। এই এতটুকু কথা মনে রাখতে পারলা না? পুরা ক্লাস জুড়ে কালকে হচ্ছে খালি সংজ্ঞাটা শিখাইছি, তাও পারলা না। পলিহাইড্রোক্সি মানে অনেকগুলো হাইড্রোক্সিল মূলক থাকবে, হয় তাদের অ্যালডিহাইড গ্রুপ অথবা তাদের কি গ্রুপ থাকবে?
তাহলে কার্বোহাইড্রেটের দুইটা কার্যকরীমূলক থাকবে, অ্যালডিহাইড অর কিটোন, সাথে থাকবে পলিহাইড্রক্সি, সাথে কি থাকবে পলিহাইড্রক্সি। তাহলে পলিহাইড্রক্সি অনেক হাইড্রক্সিল মূলক, সাথে অ্যালডিহাইড অর কিটোন, এটাকে কি বলা হয়? কার্বোহাইড্রেটের সংজ্ঞা কিন্তু তুমি বুঝে গেছো, অনেকগুলো হাইড্রক্সিল ওএইচ থাকবে আর সাথে সিএইচও অ্যালডিহাইড অর সিও কিটোন এগুলো থাকবে। বুঝছো না বুঝো নাই আমার কথা? এগুলো মনোস্যাকারাইডের মধ্যে থাকে। আমরা যখন বড় বড় কার্বোহাইড্রেট গুলো শিখবো, দেখো মনোস্যাকারাইডের মধ্যে মুক্ত শব্দটা খেয়াল করো, মুক্ত। অ্যালডিহাইড কিটোন কি অবস্থায় থাকে? ফ্রি, মুক্ত। তাই অন্যকে ঠাস করে বিজারণ করে হচ্ছে ওকে নষ্ট করে ফেলে, অন্যকে বিজারণ করে ফেলে। আমরা যখন বড় বড় কার্বোহাইড্রেট গুলো শিখবো, যেমন হচ্ছে পলিস্যাকারাইড শিখবি, স্টার্চ, গ্লাইকোজেন, ওইটাতে হচ্ছে অনেক সময় আমরা শুনবো যে মুক্ত অ্যালডিহাইড কিটোন থাকে না, অ্যালডিহাইড কিটোনটা জোড়া লেগে নাই হয়ে যায়, ওদের গঠনটা অনেকটা ভেঙে পড়ে, তখন ওদের বিজারণ ক্ষমতাটা অনেকটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে কিনা? অ্যালডিহাইড কিটোন ফ্রি থাকলে কি করে দিবে? বিজারণ করে দিবে অন্যকে কি করতে পারবে? তাহলে মনোস্যাকারাইড গুলো প্রথমে বললাম বিজারণ ক্ষমতা আছে না নাই? আছে। ও রিডিউসিং সুগার, ও কি? তারপর আমি তোমাকে বুঝাইলাম পলিস্যাকারাইড গুলো সাধারণত কি হয়? নন রিডিউসিং। কেন নন রিডিউসিং হচ্ছে? অ্যালডিহাইড কিটোন গুলো সেখানেও আছে, কিন্তু কি হয়ে আছে? জোড়া লেগে আছে, তাই হচ্ছে ওদের গঠন একটা ভেঙে পড়েছে, তাই বিজারণ ক্ষমতাটা একটু কি হয়ে গেছে? কমে গেছে, তাই ওরা নন রিডিউসিং হয়ে গেছে। আর এগুলোর বিজারণ ক্ষমতা আছে, তাই এটা অন্যকে বিজারণ করতে পারে, তাই এটাকে কি বলবো? তাহলে বিজারণ করার ক্ষমতা থাকে কি থাকলে? মুক্ত অ্যালডিহাইড কিটোন। মুক্ত শব্দটা ইউজ করছো না কেন? মুক্ত অ্যালডিহাইড কিটোন থাকতে হবে। পলিস্যাকারাইডে কি অ্যালডিহাইড কিটোন নাই? কিন্তু কি অবস্থায় আছে? রিং আকারে একটার সাথে একটা লেগে গেছে। তাহলে মনোস্যাকারাইড গুলো কেন অন্যকে বিজারণ করে? কেন এরা রিডিউসিং? বলো। মুক্ত অ্যালডিহাইড আর কিটোন থাকে, যার কারণে তারা অন্যকে বিজারণ করতে পারে। এই জন্য এটাকে কি বলা হয়? রিডিউসিং সুগার। তাই এটাকে কি বলা হয়? এটা প্রমাণ করার জন্য আমরা একটা মনোস্যাকারাইড নিব। মনোস্যাকারাইড বলতে গ্লুকোজ নিতে পারি আমরা। মনোস্যাকারাইড সাধারণ সংকেত কি? CnH2nON। মনোস্যাকারাইড ধরো গ্লুকোজ নিলাম, গ্লুকোজের মধ্যে হচ্ছে একটু বেনেডিক্ট দ্রবণ ছাড়বো। কি দ্রবণ ছাড়বো? বিজ্ঞানী স্টেইনলি বেনেডিক্ট, বিজ্ঞানীর নাম কি ছিল? স্টেইনলি বেনেডিক্ট কপার হাইড্রোক্সাইড, কিউপ্রিক হাইড্রোক্সাইড দিয়ে এই টেস্টটা করেছিল। কি হাইড্রোক্সাইড দিয়ে করেছিল? কিউপ্রিক হাইড্রোক্সাইডকে বিজ্ঞানী বেনেডিক্টের নাম অনুসারে বলা হয় বেনেডিক্ট সলিউশন। কি বলা হচ্ছে? তাহলে বেনেডিক্ট সলিউশনের নাম কি? কিউপ্রিক হাইড্রোক্সাইড। বেনেডিক্ট সলিউশনের নাম কি? কিউপ্রিক হাইড্রোক্সাইড। যেহেতু কপারের ইকযোজনী ব্যবহৃত হয়েছে, তোমরা জানো এটা কালার নীল হবে। কপারের ইকযোজনী ব্যবহৃত হয়েছে, এটা কালার নীল হবে। এই বেনেডিক্ট দ্রবণটা হচ্ছে একটা টেস্ট টিউব নিয়েছে, টেস্ট টিউবের মধ্যে গ্লুকোজ ছিল। টেস্ট টিউবের মধ্যে কি ছিল? গ্লুকোজ ছিল, C6H12O6 ছিল। এটার মধ্যে বেনেডিক্ট দ্রবণ ছেড়ে দিয়েছে। কি দ্রবণ ছেড়ে দিয়েছে? এই গ্লুকোজ কি? মনোস্যাকারাইড। কয় কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড? 6 কার্বন বিশিষ্ট। এর মধ্যে যখনই সে হচ্ছে বেনেডিক্ট দ্রবণ ছেড়ে দিয়েছে, বেনেডিক্ট দ্রবণকে এই গ্লুকোজটার মধ্যে মুক্ত CHO আছে, মুক্ত অ্যালডিহাইড আছে, মুক্ত কিটোন আছে। তো এজন্য সে কি করতেছে? বেনেডিক্ট দ্রবণটাকে হচ্ছে নষ্ট করে বিজারিত করে দিচ্ছে। বেনেডিক্ট দ্রবণকে কি করে দিচ্ছে? বিজারিত করে দিচ্ছে। তুমি দেখো, একটু তাকাও। বেনেডিক্ট দ্রবণে কপারের যোজনী ছিল, জারণ মান কত ছিল? +2, কারণ এখানে -2 হচ্ছে, এখানে +2 হচ্ছে। কিউপ্রিক হাইড্রোক্সাইডকে বানায় ফেলছে কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ পড়ে, দানা দানা লাল অধক্ষেপ পড়ে। যেহেতু অক্সিজেন যোজনী -2 আর দুইটা কপারের জন্য এটা হচ্ছে, তাহলে কপারের যোজনী এখানে কত হবে? +1। ইক মানে +2, আস মানে +1। ওর প্লাস ক্রেডিট কমেছে, ধনাত্মক জারণ মান কমেছে। মানে ওর বিজারণ হয়েছে। ঠিক আছে কিনা? ধনাত্মক ক্রেডিট যদি বাড়ে জারণ, ধনাত্মক ক্রেডিট যদি কমে বিজারণ, তাহলে ওর ক্রেডিট কমেছে, ওর বিজারিত হয়েছে। কার দ্বারা বিজারণ হইলো? কপারের বিজারণ হয়েছে কার দ্বারা? এই গ্লুকোজটা দ্বারা। তাহলে গ্লুকোজ ওকে কি করলো?
এজন্য এটা রিডিউসিং সুগার বলেছি। ওর কি ছিল দেখে ও বিজারিত করতে পারলো, মুক্ত অ্যালডিহাইড বা কিটোন ছিল। আমরা প্রমাণ করার জন্য একটা ছোট্ট ভিডিও আছে মনে হয়, একটু দেখাতে চাই। এখানে এটা হচ্ছে, একটু আমি ফার্স্ট থেকে দেখাই। এটা তোমার, এটা একটা ইউরিন নেয়, ল্যাবের মধ্যে ইউরিন নেয়, মূত্র টেস্ট করে হচ্ছে ডায়াবেটিস আছে কিনা বোঝা যায় না, মূত্র নেয়। ডায়াবেটিস হয়েছে মানে কি বেটার, মূত্রে গ্লুকোজ বের হইতেছে, মূত্রের মধ্যে হচ্ছে বেনেডিক্ট দ্রবণ দিবে, মূত্রের কালার চেঞ্জ হয় নাই, বা হচ্ছে বেনেডিক্ট দ্রবণের কালার চেঞ্জ হয় নাই, তাহলে মূত্র হচ্ছে ফ্রেশ আছে, মূত্রের মধ্যে হচ্ছে কোনো ঝামেলা নাই, মানে গ্লুকোজ নাই। আর বেনেডিক্ট দ্রবণ দিয়ে হচ্ছে দিয়েছে, লালো চোখে পড়ে গেছে, মানে মূত্রের মধ্যে কি ছিল, গ্লুকোজ, যে ওটাকে চেঞ্জ করতে পেরেছে। মূত্র আছে মানে হচ্ছে এখানে গ্লুকোজ আছে, ডায়াবেটিস হলো বেটা, তাহলে কি আছে, গ্লুকোজ আছে, দিলাম বেনেডিক্ট দ্রবণ, কি দিল দ্রবণ দিলাম, বেনেডিক্ট সলিউশন দিলাম, মানে কিউপ্রিক হাইড্রোক্সাইড, মানে কি দিয়েছি, পানিতে গরম দিচ্ছি, কারণ জানো তোমরা তাপের প্রভাবে বিক্রিয়া ত্বরান্বিত হয়, দিলাম ত্বরান্বিত করার জন্য। আস্তে আস্তে আমরা দেখছি কিউপ্রিক থেকে কিউ প্লাস হচ্ছে এবং লাল অধক্ষেপ পড়ছে কিউ প্লাস অক্সাইডের, প্রমাণিত কনফার্ম যে ওই ব্যাটা ডায়াবেটিস ছিল, ওর মূত্রের মধ্যে হচ্ছে গ্লুকোজ ছিল, ঠিক আছে কিনা। আমরা বিভিন্ন ধরনের শর্করা নিয়েছি, রাইট, বিভিন্ন ধরনের শর্করা নিয়েছি, সবগুলোতে আমরা বেনেডিক্ট সলিউশন দিচ্ছি। তোমাকে এটা ল্যাবে করাবে এই পরীক্ষাটা, তোমাকে এটা করতে হবে ইন্টারে, এবং সবগুলাকে আমরা দিলাম, দেখবো যেটা লাল হবে মানে কিউ প্লাস অক্সাইডে যেটা অধক্ষেপ পড়বে, ওইটাতে কি ছিল, শর্করা ছিল বা মনোস্যাকারাইড ছিল, রিডিউসিং সুগার ছিল, বাট এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে ওই দুটাতে হচ্ছে মনোস্যাকারাইড রয়েছে, এটাতে মনোস্যাকারাইড নাই, তাই এটা কি নন রিডিউসিং, হতে পারে অন্য শর্করাও থাকতে পারে এখানে, বাট নন রিডিউসিং সুগার এটা, বাট এই দুইটা রিডিউসিং, অধক্ষেপ পড়ছে, লাল অধক্ষেপ পড়ছে। ধরনা কি বুঝতে পারলা? তাকাও, কথা কম, যেটা বুঝতে চাই। একটা হচ্ছে স্বাদের ভিত্তিতে, গত ক্লাসে পড়েছিলাম সুগার আর কি, এবার হচ্ছে বিজারণ ক্ষমতার ভিত্তিতে রিডিউসিং। সকল সুগারের বিজারণ ক্ষমতা নাই, তাদেরই শুধু বিজারণ ক্ষমতা রয়েছে যাদের মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ রয়েছে। মুক্ত অ্যালডিহাইড কিটোন অন্য কিছুকে বিজারিত করতে পারে, যেমন আমরা প্রমাণ করার জন্য এখানে বিজ্ঞানী বেনেডিক্ট কি দিয়েছিল, কিউপ্রিক হাইড্রোক্সাইড দিলে কিউপ্রিক হাইড্রোক্সাইডের ইকরে কি বানায় দেয়, কিউ প্লাস অক্সাইডের লাল অধক্ষেপ পড়েছে, তুমি একটু আগে দেখলা, কি আছে বলে সে এটা করতে পারলো, কি আছে বলে, মুক্ত অ্যালডিহাইড কিটোন আছে বলে এটা করতে পারলো, তাই এটাকে রিডিউসিং সুগার বলে। এই পর্যন্ত ক্লিয়ার? ডাইরেক্ট সংকেতে চলে যাবো এখন। জি, ইউরিন করেনি, ইউরিনের গ্লুকোজটা করেছে। ওকে, আচ্ছা, মনোস্যাকারাইড নিয়ে কথা বলবো। তাকাও, মনোস্যাকারাইড নিয়ে কথা বলবো। মনোস্যাকারাইডের মধ্যে তাকাও, মনোস্যাকারাইড নিয়ে কথা বলবো। মনোস্যাকারাইডের মধ্যে, মনোস্যাকারাইডের সাধারণ সংকেত কে বলতে পারবে? এই সংকেতটা আমি হচ্ছে যতদিন মনোস্যাকারাইড শেষ না হচ্ছে জিজ্ঞাসা করতে থাকবো, সবার মনে রাখতে হবে। CnH2n ON, অ্যালকেনের সংকেত খাইছো না পুরাটা, এগুলো খেতে হবে এখন। এই সংকেতগুলো লিখে তুমি হচ্ছে 3-3 পেতে পারো, মানে শুধু সংকেত আসে, এটা দরকার তোমার জন্য, সবাই প্র্যাকটিস করবে আমার সাথে এখন। আচ্ছা, এটা প্রথমে হচ্ছে C1 হলে, C=1 হলে সেই মনোস্যাকারাইডটার নাম কি হবে? তাহলে C1 এর মনোস্যাকারাইড নাই। ওকে, তাহলে C3 থেকে শুরু হবে, তাই না? C3 থেকে, তাকাও, C3 হলে তার সংকেত কি হবে বলো? বুঝেছো? ওর নাম হবে ট্রায়োজ। ট্রাই মানে 3, ট্রাই মানে কি? আর ওজ হচ্ছে সাফিক্স অফ সুগার, ম্যাক্সিমাম সুগার বা ম্যাক্সিমাম কার্বোহাইড্রেটের, শেষে ওজ থাকে সাফিক্স হিসেবে, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, সুক্রোজ, তো এরকম বিভিন্ন জিনিস আমরা হচ্ছে বলতে থাকবো। তো এই হচ্ছে ট্রায়োজ,
সি ইজ ইকুয়াল টু 3 হলে কি বলছি ট্রায়োজ। মনোস্যাকারাইডের হচ্ছে কার্বন সংখ্যা তোমার সংজ্ঞার মধ্যে আমি একটু আগে বলেছিলাম, তোমার শীটের মধ্যে লেখা আছে দেখবা। কার্বন সংখ্যা মনোস্যাকারাইডের কার্বন সংখ্যা হচ্ছে 3 থেকে 10। এই পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মনোস্যাকারাইড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। 1 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড পাওয়া যায় না। এত ছোট বডি, এত ছোট যৌগ দিয়ে আমাদের বডিতে জৈব যৌগগুলা তৈরি হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, সি ইজ ইকুয়াল টু 3 হলে ট্রায়োজ, সি ইজ ইকুয়াল টু 4 হলে নাম কি হবে টেট্রোজ, সি ইজ ইকুয়াল টু 5 হলে নাম কি পেন্টোজ, পেন্টা থেকে পেন্টোজ, সি ইজ ইকুয়াল টু 6 হলে কি হেক্সোজ, দাঁড়াও না হেপ্টোজে গেছো কে, সি ইজ ইকুয়াল টু 7 হলে কি হেপ্টোজ, ওই যে হেপ্টা থেকে হেপ্টোজ, সি ইজ ইকুয়াল টু 8 হলে অক্টোজ, সি ইজ ইকুয়াল টু 9 হলে ননোজ, সি ইজ ইকুয়াল টু 10 হলে ডেক্টোজ, ডেকোজ, ডেসকোস, ডেসকোস চাকরি করেনি বাপে। সি ইজ ইকুয়াল টু 11 হলে কি বলে জানো কি না, কি আনডেকোস, আনডেকোস জানো এটা। সি ইজ ইকুয়াল টু 12 হলে কি বলে ডোডেকোস, সি ইজ ইকুয়াল টু 13 হলে কি ট্রাইডেকোস। কি সার্চার করতেছো কে কও, তো থামাও না কে আমারে কয় লিখতে থাকেন। এই যে এগুলা হচ্ছে মনোস্যাকারাইড নয়, বেটা ওই বেটা লেখতাছে ধুমাইয়া 10 এর পর একটা লেখতাছে 3 থেকে 10 পর্যন্ত মনোস্যাকারাইড, ঠিক আছে কিনা, থামাও না কেন। তোমাকে এরকম জিজ্ঞাসা করবে নিচের 10 কার্বন 11 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড নিচের কোনটি, সব আন্ডাকোস ধুমাইয়া দাগায় দিয়ে চলে আসবে। খুব খুব কেমিস্ট্রি বুঝে, কোনটাই নয় হবে, কারণ হচ্ছে মনোস্যাকারাইড হচ্ছে কত থেকে কত লিমিট, কত 3 থেকে 10 এই পর্যন্ত থাকবে, বাকিগুলো দিয়ে স্যার কিন্তু কনফিউজ করবে তোমাকে, সাবধান। আমরা এবার সাধারণ সংকেত লেখা প্র্যাকটিস করব, আমরা কিছু কেমিক্যাল যৌগ এখন শিখবো, তুমি আমার সাথে একটু প্র্যাকটিস করো। তাকাবা তাকাবা 3 কার্বন বিশিষ্ট, তাকাবা 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের নাম কি, মনোস্যাকারাইডের নাম হচ্ছে ট্রায়োজ, নাম কি ট্রায়োজ। আমার কথা শুনবা, ট্রায়োজ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড যার সাধারণ সংকেত তুমি বলবো আমাকে। কিভাবে বের করলা, সাধারণ সংকেত হচ্ছে CnOn। আচ্ছা, এখন আরেকটা প্রবলেম হয়ে গেল, এখানে বিজ্ঞানীরা দেখলো ওদের সাধারণ সংকেতটা বিশ্লেষণ করে, আমি তোমাকে গত ক্লাসে গ্লুকোজ আর ফ্রুক্টোজের সংকেত লিখে দিয়েছিলাম না, একটা আইডিয়াল মনোস্যাকারাইড হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ, ওইটার সংকেতটা আমি আরেকবার লিখছি, তুমি একটু ভালো করে দেখবা আর অ্যানালাইসিস করবা যে কি আছে ওদের দুইজনের মধ্যে। ভালো করে হচ্ছে এটা দেখো, এটা হচ্ছে তোমার ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ, এটা হচ্ছে গ্লুকোজ, তাকাবেন। তো এদের দুইজনের সংকেতে আমি দেখলাম যে মনোস্যাকারাইড হতে গেলে দুইটা জিনিস থাকাই লাগবে, মনোস্যাকারাইড হতে গেলে অনেকগুলা হাইড্রোক্সিল মূলক থাকা লাগবে, কার্বোহাইড্রেট হতে গেলে অনেকগুলা হাইড্রোক্সিল মূলক থাকা লাগবে, এত বুঝি না, পলিহাইড্রোক্সি থাকতে হবে, পলিহাইড্রোক্সি থাকা লাগবে। মনোস্যাকারাইড হতে গেলে শীত লাগছে, ঠিক আছে, তুমি ওই যে ওই পাশে চলে আসতে পারো, ওখানে মনে হয় ঠান্ডা একটু বেশি লাগছে। আচ্ছা ঠিক আছে থাক। দেখো পলিহাইড্রোক্সি, কি কষ্ট হলে বললো পলিহাইড্রোক্সি, এত বুঝি না, কি থাকা লাগবে পলিহাইড্রোক্সি, সাথে আরেকটা জিনিস তুমি কি লক্ষ্য করছো বলো,
বলো বলো, হ্যাঁ ঠিক আছে বলো। পলিহাইড্রোক্সি থাকা লাগবে, তাহলে এই তাকাও, আমরা মনোস্যাকারাইডের সংকেত লেখা শিখছি। একটা বেসিক তোমাকে বলে দিলাম, এখানে অনেকগুলো ওএইচ থাকা লাগবে, অনেকগুলো হাইড্রোক্সিল মূলক থাকা লাগবে। সাথে আরেকটা বেসিক আমি দেখতে পাচ্ছি এখানে অ্যালডিহাইড, একটা স্পেশাল মূলক এখানে আমি দেখতে পাচ্ছি। অ্যালডিহাইড একটা স্পেশাল মূলক থাকা লাগবে, অ্যালডিহাইড, অ্যালডিহাইড এরকম একটা স্পেশাল মূলক থাকা লাগবে। আর কিটোন এরকম একটা স্পেশাল মূলক থাকা লাগবে। হাইড্রোক্সিল তো দুইটাতেই কমন, পার্থক্য তাহলে লাগলো কোথায়? একটাতে অ্যালডিহাইড আর একটাতে কিটোন। তাহলে কার্বোহাইড্রেট হয় দুই ধরনের মূলক বিশিষ্ট, অ্যালডিহাইড মূলক বিশিষ্ট, কিটোন মূলক বিশিষ্ট। অ্যালডিহাইড মূলক বিশিষ্ট, কিটোন মূলক বিশিষ্ট। তাকাও, তাহলে কার্বোহাইড্রেট হবে দুই ধরনের, অ্যালডিহাইড মূলক যুক্ত, সিএইচও মূলক যুক্ত লিখলাম, সিএইচও মূলক যুক্ত বা অ্যালডিহাইড মূলক যুক্ত, আর কিটোন মূলক যুক্ত। কার্বোহাইড্রেট কয় ধরনের হয়? অ্যালডিহাইড মূলক যুক্ত আর এই গ্লুকোজের সংকেত কি বলো? C6H12O6। এই ফ্রুক্টোজের সংকেত কি বলো? দুইটাই তো সেম, দুইটাই সেম, পার্থক্য কই? অ্যালডিহাইড কিটোন। অ্যালডিহাইড মূলক যুক্ত কার্বোহাইড্রেটকে বলে অ্যালডোজ। কি বলে? অ্যালডোজ। কি বলে? শেষে ওজ, শেষে কি? অ্যালডোজ, শেষে ওজ। ওজ সাফিক্স দিয়ে কি বোঝায়? দিস ইজ কার্বোহাইড্রেট, দিস ইজ সুগার। আচ্ছা, কিটোন থাকলে কি বলবে? কিটোজ। বুঝছো নি? তাহলে অ্যালডিহাইড মূলকযুক্ত কার্বোহাইড্রেটকে কি বলে? কিটোন মূলকযুক্ত কার্বোহাইড্রেটকে কি বলে? হয়ে গেছে, সংকেত শিখবো। তাকাও, অ্যালডোজের সংকেত বুঝি কম, এতটুকু তো বুঝি যে 3 কার্বন বিশিষ্ট যৌগ আঁকতেছি। যেহেতু হচ্ছে 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড শিখছি, ট্রায়োস শিখছি, তাহলে কার্বন দিতে হবে কয়টা? তাহলে বুঝি কম, কার্বন লিখবো আগে, অত বোঝার দরকার নাই। কার্বন 3টা, এটা তো বুঝছো। সেম ওইখানেও কয়টা কার্বন হবে? 3টা, দিলাম 3টা কার্বন, এতটুকু তো বুঝছো। এই ব্যাটার মধ্যে হচ্ছে এখন 2টা জিনিস করতে হবে। ফার্স্টে পলিহাইড্রোক্সি করতে হবে ওরে, তারপরে অ্যালডিহাইড কিটোন করতে হবে। তুমি কি আরেকটা জিনিস লক্ষ্য করলা? তুমি কি আরেকটা জিনিস লক্ষ্য করেছো? অ্যালডিহাইডটা কোথায় বসে, কিটোনটা কোথায় বসে তুমি বুঝো না। তোমাকে আমি একটু নাম্বারিং করে দিই, তাইলে যদি বুঝতে হেল্প হয়। তাকাও, নাম্বারিং করে দিই। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। অ্যালডিহাইড মূলকটা কত নম্বরে বসে? কিটোন মূলকটা কত নম্বরে বসে? অ্যালডিহাইড 1-এ বসে, আর কিটোন? কিটোন রেখে দিলে কি হয়েছে? কেন? একে দিলে হবেটা কি, এটা কও আমারে। একে দিলে হবেটা কি, সমস্যা কি? ফাঁকা থাকবে থাকবে বুঝি না আমি, ফাঁকাই রাখবো 1 নম্বরে দিয়ে। অ্যালডিহাইডের সংকেত হচ্ছে CHO, তাই তো? এটাকে ভেঙে লেখা যায় এই তো। তুমি আবার কি কওয়া যায় এটা কথা বলতে? কিটোন 1 নম্বর কার্বন রাখবো। এই যে একটা চেইনের 1 নম্বর কার্বন রাখলাম, ওরে কত নম্বর কার্বন রেখেছি? ধরো এইটা 1 নম্বর, এই যে এটা 1 নম্বর। 1 নম্বরে যদি ও থাকে, ওর আরেক মাথা ফাঁকায় এইচ বসে, ও আলটিমেটলি অ্যালডিহাইডই হয়ে যাবে। তোমাদের কেমিস্ট্রিতে একটা প্রশ্নই আসে, কিটোন কেন 1 নম্বরে বসতে পারে না? কিটোন হচ্ছে সেটা যেটা হচ্ছে দুই পাশে কার্বন যুক্ত। ও সব সময় মিনিমাম ওর হচ্ছে 2 নম্বরে থাকতে হবে। এখান থেকে মার্কিং করলেও 2 নম্বরে, এখান থেকে নাম্বারিং করলেও 2 নম্বরে থাকতে হবে তার মিনিমাম।
এক নম্বরে থাকলে ওর যে আরেকটা হাত ফাঁকা ওইখানে এইচ বসে আসলে অ্যালডিহাইড হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে অ্যালডিহাইড হচ্ছে সবসময় কত নম্বরে বসতে পারে? একে। একে। আর কিটোনের সবসময় কত নম্বরে বসতে হয়? বিস্তারিত কথা তুমি জানতে পারবে কেমিস্ট্রি স্যার যখন অ্যালডিহাইড কিটোন পড়াবে তখন, আর বলতে যাচ্ছি না, সময় নেই। এখন হচ্ছে অ্যালডিহাইড। তাকাও, অ্যালডিহাইড এতটুকু বুঝো নাই, তোমার অতটুকু দরকার নাই, তোমার এটা দরকার। অ্যালডিহাইড এক নম্বরে বসে, কিটোন 2 নম্বরে বসে। বুঝো কম, এটা মনে রাখো। অ্যালডিহাইড কয় নম্বরে বসে? 1 নম্বরে। কিটোন কয় নম্বরে বসে? তাহলে অত বুঝি না আমি, নাম্বারিং করে লই আগে। যখন কম বুঝো তখন নাম্বারিং করবা আগে। 1 2 3, 1 2 3। যেহেতু তুমি বুঝো কম, তাহলে হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন কই বসে এটা তো শিখছো, তাহলে ওইটা বসায় নাও। 1 নম্বরে কি বসে? মুখস্থ হয়েছে না? বলদের মতো বসাবা। আর 2 নম্বরে কি বসে? কিটোন। বলদের মতো বসায় দাও, চোখ বন্ধ করে বসাবা। দেখছো? এবার 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 কিছু না বুঝো তুমি, এটা তো জানো যে কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী 4 জানো না? এই ব্যাটার হাত হয়েছে কয়টা? আরো 2টা হাত দিতে হবে না? এই ব্যাটার হাত হয়েছে কয়টা? তাহলে তারও হাত পাবে না? যার যতগুলা করে হাত দেওয়া দরকার 4টা করে হাত ফিল আপ করো। এই ব্যাটার হাত দিবা কোন পাশে? এই পাশে দিবা নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে বাদ দিলাম। ওরে হয়েছে? ওর 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 হাত কয়টা হয়েছে? 2টা হয়েছে না? 3টা হয়েছে না? ওই কয় 2টা হয় 3টা, তোমরা 4টা বলতেছো। আরে মিয়া, সিএইচও বুঝো? সিএইচও এটা হচ্ছে কিভাবে করে? সি ডাবল বন্ড ও এইচ, 1 2 3 4, এই 4 নাম্বার দিয়ে তো জোড়াই আছে। কি মিয়া ধরা খেয়ে গেল কিন্তু। তাকাও, বুঝো তো কম। অ্যালডিহাইড আর কিটোন হয়েছে না? আরেকটা জিনিস কি ছিল যেন কার্বোহাইড্রেটের সংজ্ঞায়? হাইড্রোক্সিল মূলক দেওয়া লাগবে, পলিহাইড্রোক্সিল দেওয়া লাগবে। মানে একটা হাইড্রোক্সিল মূলক যুক্ত অ্যালডিহাইড, একটা হাইড্রোক্সিল মূলক যুক্ত কার্বোহাইড্রেট হয় না। বুঝতে পারছো কিনা? ওই যে তুমি প্রশ্ন করছিলে যে এক কারণ বিশিষ্ট হয় না কেন, তার যুক্তি আরেকটা এটা। ঠিক আছে কিনা? তাহলে পলিহাইড্রোক্সিড ওএইচ গুলো সব ডানে দিবা, ওএইচ গুলো সব কই দিবা? বামে ওএইচ যুক্ত কিছু কার্বোহাইড্রেট আছে, আমরা এগুলো শিখবো আগামী ক্লাসে। বেসিক হচ্ছে ম্যাক্সিমাম ওএইচ গুলো কই বসে? ডানেই রাখবা, ডানেই রাখবা। তাহলে ওএইচ গুলো হচ্ছে কই দিব? বাস একটার বেশি কার্বোহাইড্রেট, একটার বেশি হাইড্রোক্সিল পেলেই পলিহাইড্রোক্সি। সেটা একটা বেশি হলে কি বলছি? পলিহাইড্রোক্সি। অ্যালডিহাইড হয়েছে, পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড হয়েছে, পলিহাইড্রোক্সি কিটোন হয়েছে। ফাঁকা রেখে দিয়ে আসলেও নাম্বার পেয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু ইন্টারের স্যাররা একটু কষ্ট পায় এইভাবে দিলে, কারণ তারা তো হচ্ছে তোমার আরো বিস্তারিত ব্যাখ্যা সহ চাই। বাকি হাতগুলোতে হাইড্রোজেন বসাই দিয়ে চলে আসবা। আমি বললাম ইন্টারের স্যাররা কষ্ট পায়, আবার বোর্ডের স্যার। বোর্ডের স্যাররা কি অনার্স থেকে এসে দেখবে নাকি? ইন্টারের স্যাররাই তো দেখবে। তুমি এইচ দিবা, ঠিক আছে? বাকি হাতগুলো কি দিয়ে ফিল আপ করবা? তুমি কার্বোহাইড্রেট লেখার বেসিকটা পেয়ে গেল না? 1 নম্বরে কি দিয়ে দিবা? অ্যালডিহাইড। 2 নম্বরে কি দিয়ে দিবা? কিটোন। বাকি হাতগুলোতে ডানে কি বসাই দিবা? ওএইচ। বাস, বাকি হাত হাইড্রোজেন। পারবা? এখন সমস্যা হয়ে গেল, মাঝে মধ্যে এটাকে স্যাররা একটু সংক্ষেপে লেখে। এটাকে এটাকে আমি একটু দেখাচ্ছি তোমাকে, তাকাও। এগুলো একটু মুছে নেই। তাকাও, এটাকে একটু সংক্ষেপে লেখা যায়। এটাকে সংক্ষেপে লিখছি। সংক্ষেপটা হচ্ছে এই সিস্টেম। তাকাও, সংক্ষেপটা সিস্টেম হচ্ছে এটা। উপরে সিএইচও রাখলাম, তারপরে এইচওএইচ এইভাবে রাখলাম, নিচেরটাই হচ্ছে হাইড্রোজেন কয়টা? CH2OH লেখে। এই সংক্ষেপ, 2 হাইড্রোজেনটা এইভাবে লিখে দিছে। নাম্বারিং হচ্ছে বইতে মাঝে মধ্যে করে না, কিন্তু তুমি সবসময় নাম্বারিং করবা। কিছু স্যার নাম্বারিং না করলে কষ্ট পায়। শুধু শুধু কষ্ট দেওয়ার কি দরকার? এটাতে কি করছো? 2টা হাইড্রোজেন দিয়ে রাখছো। সময় যদি পরীক্ষা হলে কম থাকে কি করবা?
নাম্বারিং করবা। এখন নামকরণ কিভাবে আসলো, বা ওর নাম কি ওর নাম কি, নামগুলা দিব। দেখো ওর নাম কি দিব ওর নাম কি দিব। 3 কার্বন যুক্ত, কার সাথে মিলে, কেমিস্ট্রিতে এত যৌগ শিখেছো, কার সাথে মিলছে ওর? কেমিস্ট্রিতে তো অনেক যৌগ শিখেছো, ওর সাথে কার মিলে একটু মনে করার চেষ্টা করো তো, একটু মনে করো তো। জৈব যৌগের শেষ দিকে চ্যাপ্টারটা ছিল 9 এর। অ্যালকোহল তো অবভিয়াস, দেখা যাচ্ছে ওএইচ কি, বলো হচ্ছিল তো। ইথানল এর নাম, এটা অ্যালডিহাইড, এটার নাম কি কও আগে? প্রোপানল। প্রোপানলের সঙ্গে জানো, আমি তোমাকে দেখাই। প্রোপানলও জানো না তুমি, গ্লিসারলও জানো না। দ্যাট ইজ প্রোপানল। এটা প্রোপানল কইলা কেন তুমি, বললা কেন তুমি? তুমি 9 এর জীববিজ্ঞান বই আবার পড়বা, এই জীববিজ্ঞান না, কেমিস্ট্রি বই। দেখাও, গ্লাইকল, গ্লাইকোজেন, কি কইতে চাই, এটার নাম গ্লিসারল। কই কইছে তুমি? গ্লিসার অ্যালডিহাইড কইতাছো, মনে মনে কইলাম কেমনে বুঝুম? এটা গ্লিসারল না, তুমি সাবান ভেঙে এটা পাও নাই কোনোদিন? ওর সাথে মিলে না ওর, এটা না গ্লিসারল। তাকাও, এই গ্লিসারলের মধ্যে, গ্লিসারল থেকে অ্যালডিহাইড হচ্ছে, গ্লিসারল থেকে কি হবে? গত ক্লাসে অ্যালডিহাইডের একটা সংকেত বলেছিলাম, একটা সংজ্ঞা বলেছিলাম, কে বলতে পারবা? অ্যালডিহাইডের একটা সংজ্ঞা বলেছিলাম, কে বলতে পারবা? অ্যালডিহাইডের সংজ্ঞা বলছিলাম, অ্যালডিহাইড শব্দের অর্থ বলছিলাম, একটা কইতে পারে না। উদা ডিহাইড্রোজিনেটেড অ্যালকোহল। ডিহাইড্রো মানে হাইড্রোজেন কি হবে এখান থেকে? অপসারণ হবে। ডিহাইড্রোজেনেটেড অ্যালকোহল মানে হাইড্রোজেন অপসারণ হবে। এখানে এই যে হাইড্রোজেনটা অপসারণ হয়ে যাবে, হাইড্রোজেনটা অপসারণ হয়ে যাবে। হাইড্রোজেন অপসারণ হয়ে গেলে সে অ্যালডিহাইড হবে, সিএইচও হবে। ঠিক আছে কিনা? দুইটা হাইড্রোজেন অপসারণ, জাস্ট এইটাই ছিল। আগেরটা দেখো, আগে কি ছিল? যা ছিল তাই আছে। অ্যালডিহাইড কখন বলবা? অ্যালডিহাইড কখন বলবা? এল এল ডি ডিহাইড, অ্যালডিহাইড, ডিহাইড্রোজেনেটেড অ্যালকোহলকে কি বলা হয়? অ্যালডিহাইড। মানে অ্যালকোহল থেকে যদি হাইড্রোজেন অপসারণ হয় তখনই তাকে কি বলতে পারবো আমরা? অ্যালডিহাইড বলতে পারবো। বাস, ওর থেকে হাইড্রোজেন সরাই দিলাম, বাস সিএইচও হয়ে গেছে। বুঝছো কিনা? গ্লিসারলের যৌগই তো এটা, জাস্ট গ্লিসারল থেকে এসেছে, তাই এইটার নাম হবে গ্লিসারঅ্যালডিহাইড। কি হবে? মানে গ্লিসারলের অ্যালডিহাইড, গ্লিসারঅ্যালডিহাইড কি বলা হচ্ছে? গ্লিসারঅ্যালডিহাইড। এটা কি বলা হচ্ছে? গ্লিসারঅ্যালডিহাইড। নাম তো হচ্ছে তোমার আগের নামই তো আছে, গ্লিসারল ছিল, কারণ অ্যালকোহল ছিল শেষে অল হয়েছে, আর অ্যালডিহাইড হয়েছে, গ্লিসারলের শেষে অ্যালডিহাইড যোগ করে দিয়েছে, গ্লিসারঅ্যালডিহাইড। বুঝো নাই? এটার নাম গ্লিসারঅ্যালডিহাইড। তোমার বইতে লেখা আছে, কত পৃষ্ঠা দেখো? 107 পৃষ্ঠা দেখো, তোমার বইতে লেখা আছে 107 পৃষ্ঠা। পারবা? এত ব্যাখ্যা দিলাম, প্রয়োজন শুধু একটা, এটার নাম জানো, তুমি মুখস্থ না করে। এই জন্য গ্লিসারল মুখস্থ করছো না, বাস এটা দিয়ে চালাই দিবে। এটা দেখাও, এইটা কার সাথে মিলে? এটা কার সাথে মিলে? কিটোন যৌগ শিখছো তোমরা ম্যাট্রিকে? তোমাদের শিখাই তো? শিখানো কিটোন শিখেছিল না? তাহলে আমি বলে দিই, কারণ আমি তো গত ক্লাসে বলেছি। হ্যাঁ বলো, অ্যাসিটোনের সংকেত বলতে পারবা? না জানি না, বলো ধরুন। চিনি না অ্যাসিটোন কি কয়? তাকাও তাকাও, অ্যাসিটোনের সংকেত, ও ঠিক বলেছে, আমি দেখাচ্ছি। তাকাও, সবচেয়ে ছোট কিটোনের নাম হচ্ছে অ্যাসিটোন। সবচেয়ে ছোট কিটোনের নাম কি? অ্যাসিটোন। সবচেয়ে ছোট কিটোন কয় কার্বন বিশিষ্ট হতে পারবে? 2 কার্বন বিশিষ্ট কিটোন পাওয়া যায় না? না, ওকে তো মাঝখানে রাখতে হবে, 2 কার্বনের মাঝখানে রাখতে হবে, মিনিমাম তো 3টা লাগবে। এজন্য তো কিটোন মূলকটা কত নম্বরে বসে?
2 নম্বরে বসে। আচ্ছা, এই হচ্ছে সবচেয়ে ছোট কিটোন। এই কিটোনের নাম হচ্ছে অ্যাসিটোন। এই কিটোনের নাম কি? কারণ অ্যাসিটিক অ্যাসিড থেকে এটা তৈরি করা হয়, কারণ এটা ভিনেগার থেকে তৈরি করা হয়। অ্যাসিটাম মানে ভিনেগার। অ্যাসিটম কামস ফ্রম অ্যাসিটাম। অ্যাসিটাম কামস ফ্রম ভিনেগার। তাহলে এই অ্যাসিটন জাস্ট অ্যাসিটনের মতোই, কিন্তু দেখো তুমি, জাস্ট অ্যাসিটনের মতোই। কোথায় একটু ঝামেলা হয়েছে বলো তো? এই তো হয়ে গেল। এইচ এর জায়গায় হচ্ছে কি বসিয়েছি, তাহলে এর নামও অ্যাসিটনে দিব, বাট ডাইহাইড্রক্সি, বাট ডাইহাইড্রক্সি অ্যাসিটন। ডাইহাইড্রক্সি তোমার বইতে লেখা আছে, দেখো, ডাইহাইড্রক্সি অ্যাসিটন, ডাইহাইড্রক্সি অ্যাসিটন। তাহলে এর নাম হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড, গ্লিসারল থেকে এসেছে, গ্লিসারঅ্যালডিহাইড, আর এটা ডাইহাইড্রক্সি অ্যাসিটন বা ডাইহাইড্রক্সি কিটোন। বুঝলা কিনা? ডাইহাইড্রক্সি অ্যাসিটন। এটা হচ্ছে আমাদের ট্রায়োজ শেষ হয়ে গেল, ট্রায়োজের সংকেত। এত টাইম নিচ্ছি একটাই কারণ, তুমি ট্রায়োজ বুঝলে টেট্রোজ বুঝবা, পেন্টোজ বুঝবা, হেক্সোজ বুঝবা, সব বুঝবা, খালি এটাতেই ঝামেলা। বুঝছো না? বুঝো নাই আমার কথা? তাহলে তুমি কি ট্রায়োজ ক্লিয়ার? হ্যাঁ, ট্রায়োজ ক্লিয়ার হলে আমি কি বুঝো নাই? নামগুলো কোন দরকার নাই তোমার। 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহলকে কি বলা হচ্ছে? গ্লিসারল। 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহলকে কি বলা হচ্ছে? গ্লিসারল থেকে এটা তৈরি হয়েছে। খালি হচ্ছে একটা অ্যালকোহল নষ্ট হয়ে ওইটা অ্যালডিহাইড হয়েছে। গ্লিসারল থেকে গ্লিসারঅ্যালডিহাইড, শেষ। বুঝছি? সবচেয়ে ছোট কার্বোহাইড্রেট, সবচেয়ে ছোট কিটোন কয় কার্বন বিশিষ্ট? সবচেয়ে ছোট কার্বন কিটোন 3 কার্বন বিশিষ্ট। কি নাম? কিন্তু কিটোনে তো অ্যালকোহল ছিল না, অ্যালকোহল মূলক ছিল না। এখন অ্যালকোহল মূলক আসছে কিনা? বাস ডাইহাইড্রক্সি। কয়টা হাইড্রক্সি আসছে? 2টা হাইড্রক্সি আসছে, ডাইহাইড্রক্সি অ্যাসিটন। ওই অ্যাসিটনই আছে। হয়েছে? পেজ বুঝো না? যখন বুঝো কম তখন হচ্ছে প্রেসার কম। 2টা হাইড্রক্সিল আছে কিটোনের মতোই, বাস ডাইহাইড্রক্সি অ্যাসিটন। বুঝছি না বুঝি নাই? বুঝো কম প্রেসার কম, বেশি বুঝলে প্রেসার বেশি। তাকাও, টেট্রোজ, এই টেট্রোজ তাকাও। টেট্রোজ হলে কয় কার্বন হবে? টেট্রোজ হলে 4 কার্বন বিশিষ্ট। পড়াচ্ছি, তাকাও। তাহলে 4 কার্বন বিশিষ্ট হলে তখন তার নাম হবে টেট্রোজ। কি নাম হবে? টেট্রোজের সাধারণ সংকেত কি? যা লিখেছে তাই হবে নাকি? C4H8O4। অ্যালডিহাইড মূলক যুক্ত হলে কি বলবা? অ্যালডোজ। কিটোন মূলক যুক্ত হলে কি বলবা? এই সংকেত কি লেখা ঠিক আছে কিনা? কি হবে? কি হবে? মানে কার্বন একটা বাড়বে না? তাইলে হচ্ছে কার্বন বাড়াইতে হইলে আমার কোনো সমস্যা নাই, আমি হচ্ছে নিচে দিয়ে একটা বাড়াই দিচ্ছি, কিন্তু তোমার লিখতে হবে। ডানে ওইচ আর এক্সট্রা হচ্ছে হাইড্রোজেন দিয়ে দিলাম। ছোট করে লিখতে পারবা নাকি? ছোট করে লিখতে পারবা? এটাকে ছোট করে লিখলে কি হবে? CHOH, CHOH। 4 নাম্বারটা কি দিবা? বাস, সংক্ষেপ লেখার তো নিয়ম এটাই সংক্ষেপ, আর কিছু না তো। এটা ওইটাও তো পারবা। এটার নাম আছে বইতে, নামটা পড়ো। এটার নামটা আছে বইতে। এটার নাম 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম শিখো। হ্যাঁ, এটার নাম দেয়া আছে বইতে, পড়ো, তোমরা পড়ো। ইরিথ্রোজ। আচ্ছা, ডি মি পরে বুঝবো, ডি বুঝি না এখন, ডি এখন বুঝি না আমি, কালকে বুঝবো ইনশাল্লাহ। ইরিথ্রোজ, ওর নাম কি দিয়েছে? ইরিথ্রোজ। ইরিথ্রোজ কি নাম? আর একটু ভাঙায় বলি, ইরাইথ্রোজ, এরিথ্রোজ। কি বুঝলা? এরিথ্রোসাইট, ফাইকো ইরেথ্রিন, ফাইকো এরিথ্রিন। গ্রিক এরিথ্রো মানে হচ্ছে লাল, এটা লাল রঙের শর্করা।
লাল রঙের শর্করা, তাই এটার নাম হচ্ছে ইরিথ্রোজ। ঠিক আছে কিনা? লাল রঙের শর্করা, তাই নাম কি দিয়েছে? আরেকটা জিনিস তোমাকে বলি, ওজ মানে হচ্ছে বললাম না কার্বোহাইড্রেট, আরেকটা স্পেসিফিক করে দেই। ওজ হচ্ছে অ্যালডোজ এর সাফিক্স, অ্যালডোজের সাফিক্স মানে অ্যালডিহাইডের সাফিক্স হচ্ছে ওজ, আর কিটোনের সাফিক্স হচ্ছে উলোজ। তাকায়ও, কিটোনের সাফিক্স তো আর ওজ হবে না, কিটোনের সাফিক্স ওজ হবে না, কিটোনের হচ্ছে উলোজ। উলোজ হচ্ছে কিটোনের সাফিক্স। কিটোনের সাফিক্স কি? তোমার বইতে লেখা আছে উদাহরণটা, ইরিথ্রোলোজ। কি হলো? ইরিথ্রোলোজ। আগে ছিল ইরিথ্রোজ, শেষে খালি ওজ চেঞ্জ করে উলোজ দিয়ে দিছি। ওইটা বুঝবো পরে, এটা আগে শেষ করো। তাহলে ওজ শেষ করে কি দিছি? উলোজ। ওজ শেষ করে কি দিছি? উলোজ। উলোজ দিয়ে কিসের সাফিক্স বোঝায়? কিটোনের সাফিক্স বোঝাচ্ছে। তাহলে আমি বুঝতে পারলাম যে ওজ দিয়ে অ্যালডোজ বোঝায় আর উলোজ দিয়ে কি বোঝায়? কিটোজ বোঝায়। ওকে, তাহলে এরকম ভাবে আমরা অ্যালডিহাইডের পরে হচ্ছে অ্যালডোজ আর কিটোজ শিখলাম। 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম কি ছিল? কথা বুঝো আগে তারপর কও। 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম কি ছিল? গ্লিসারঅ্যালডিহাইড। আর 3 কার্বন বিশিষ্ট কিটোনের নাম, কিটোজের নাম কি ছিল? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। 4 কার্বন বিশিষ্ট অ্যালডোজের নাম কি? এরিথ্রোজ। আর 4 কার্বন বিশিষ্ট কিটোজের নাম কি? ইরিথ্রোলোজ। তাহলে যেহেতু তুমি মোটামুটি শিখেই গেলা, তাহলে 5 কার্বনটাও করে ফেলতে পারবা। মজা লাগে না? কি কও? নাম্বারতে মজা লাগতেছে? এত মজা লাগলে সমস্যা, একটু মুখস্থ না করলে তো ব্রেন হচ্ছে অকেজ হয়ে যাবে। তাকাও, 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের নাম কি? পেন্টোজ। সাধারণ সংকেত কি হবে? C5H10O5। অ্যালডোজটা লিখবো। অ্যালডোজটা হচ্ছে কয়টা কার্বন দিতে হবে? 3 H2S দিয়ে দিলাম ডাইরেক্ট। 4 5। এই দেখো 4 5 হয়েছে। এটার নাম দেখো, এই 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের নাম দেখো, বইতে কি লেখা আছে? 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের নাম, অ্যালডোজের নাম কি দেওয়া আছে? এই যে বই আনে না একটা, এটার নাম হচ্ছে রাইবোজ লেখা, রাইবোজ। হোয়াই রাইবোজ? কারণ এই সুগারটা পেয়েছিল অ্যারাবিক গাম থেকে। অ্যারাবিক গাম, অ্যারাবিক আরব দেশে গাছের মধ্যে যে আঠা বা কষগুলো নামে, গাছ কাটলে মাঝে মধ্যে কষ বের হয় না গাছ থেকে, যে টিস্যুগুলো থেকে হচ্ছে কষ বের হয়, অ্যারাবিক গাম। অ্যারাবিক গাম বা চুইংগাম গুলা মিষ্টি মিষ্টি লাগে। অ্যারাবিক আঠা থেকে, গাছ থেকে যে আঠা বের হয় ওইটাকে হচ্ছে প্রসেস করে ওরা চুইংগাম বানায়। সেই অ্যারাবিক গামটা একটু মিষ্টি মিষ্টি লাগে, ওরা হচ্ছে রোদে কাজ করে আর হচ্ছে ওই চুইংগামটা চিবায়, অ্যারাবিক গাম গুলা চিবায়। তো ওই অ্যারাবিক গাম থেকে হচ্ছে এই চুইংগামটা বানিয়েছিল বলে এ বাদ দিয়ে হচ্ছে রাবিক, এ বাদ দিয়ে কি রাবিক থেকে রাইবোস, রাবিক থেকে কি আসলো? রাইবোস। তো এটা হচ্ছে রাইবোস সুগার। এটা কি সুগার? রাইবোস সুগার। এইটার নাম যদি রাইবোস হয় ওইটার নাম কি হবে বলো? রাইবোলোজ। বাস, এই তো শিখে গেছো। তাহলে উলোজ যোগ করে দিবা, এখানে না লিখি, রাইবোলোজ। হলো কি না? তাহলে কিটোজের নামটা মুখস্থ করবা যে অরিজিন, ওরা অরিজিন দিয়ে নামটা করেছে। যেমন এর আগে একটা লাল ছিল, এরিথ্রোস ছিল, এটা আবার অ্যারাবিক গাম থেকে পাইছে, তাই হচ্ছে রাইবোজ নাম দিয়েছে। আর রাইবোজ হলে ওইটা কি হবে?
রাইবোলোজ। কথা আছে, তাকাও, কথা আছে তোমার সাথে। মুছে দিলাম। অ্যালডোজ, অ্যালডোজ, অ্যালডোজের সংকেত যেটা লিখেছি, আরেকটা ডিফারেন্ট অ্যালডোজ পাওয়া যাচ্ছে, এর নাম তো রাইবোজ। তাকাইও, সেম জিনিস এটা লিখলাম, আরেকটা কথা বলা শুরু করে দিল আবার। তাকাও, আরেকটা সেম জিনিস পাওয়া গেছে, এটা সেম পাওয়া গেছে এটা, বাট 2 নং কার্বনে তা নাই, অনলি দিস। 5 কার্বন বিশিষ্ট হয়েছে, 5 কার্বন বিশিষ্ট হয়েছে পেন্টোজ। 5 কার্বন বিশিষ্ট হলেই পেন্টোজ, কথা কম। 5 কার্বন বিশিষ্ট হলেই কি পেন্টোজ, তাহলে এটাও পেন্টোজ। অ্যালডিহাইড সমানও আছে না কিটোন সমানও আছে, তাহলে অ্যালডোজ, তাহলে এটাও ওয়ান কাইন্ডস অফ কি অ্যালডোজ। 5 কার্বন বিশিষ্ট, তাই কি বলবো, নো, অ্যালডোপেন্টোজ, অ্যালডোপেন্টোজ। তাহলে এটাও কি, এটাও অ্যালডোপেন্টোজ। তাহলে এটা কি অ্যালডোটেট্রোজ, ওইটা অ্যালডোকিটোজ। এই তো বুঝা গেছে। সরি, অ্যালডোটেট্রোজ, কিটোটেট্রোজ। থ্যাংক ইউ। বলাগুলা খালি হ হ কয়, বুঝুক না বুঝুক। বলো, এই এটার নাম কি, অ্যালডোপেন্টোজ। এটার নাম কি কিটোপেন্টোজ। আরেকটা নামকরণ শেখাচ্ছি, এটাকে অ্যালডোপেন্টোজ বলো, এটাকে কিটোপেন্টোজ বলো। ওকে, সমস্যা আছে? এই যে ধরছে, ধরছে, বলতেছে স্যার সাধারণ সংকেতের মধ্যে লিখে রাখলেন, সাধারণ সংকেত তো মিলে না, সাধারণ সংকেত মিলে না, তাহলে আর সাধারণ সংকেত চেঞ্জ হয়ে গেছে, কি হয়েছে? ওফো, হ্যাঁ বলেন। অনেক পাবো আমরা, টেট্রোজের মধ্যে আছে, হেক্সোজের মধ্যে আছে, অক্টোজের মধ্যে আছে, ননোজের মধ্যে আছে। মানে 5 কার্বন বিশিষ্ট, আমাকে বলতে দাও, তুমি হচ্ছে প্রশ্ন পরে করো। 5 কার্বন বিশিষ্ট যেহেতু হয়েছে পেন্টোজ, 5 কার্বন বিশিষ্ট যেহেতু হয়েছে পেন্টোজ, একদম পেন্টোজ। মাঝে মধ্যে অক্সিজেন কম থাকবে, মাঝে মধ্যে হাইড্রোজেন কম থাকবে, ওইটা নিয়ে তোমার যুদ্ধ করা লাগবে না। 5 কার্বন হয়েছে, সাধারণ সংকেত কি ওর হচ্ছে নমুনা, সাধারণ সংকেত কি ওর হচ্ছে নির্দেশক। আমি গত ক্লাসে বলছি না, সি অনুপাত এইচ অনুপাত ও, এই যে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত 1 অনুপাত 2 অনুপাত 1, এটা ওর নির্ণায়ক না। ওর সংজ্ঞার মধ্যে কি বলা আছে, পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড অর কিটোন। পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড হয়েছে, বাস, এটা কার্বোহাইড্রেট। 5 কার্বন বিশিষ্ট আছে, এটা পেন্টোজ। হাইড্রোজেন সংখ্যা অক্সিজেন সংখ্যা, এই সাধারণ সংকেত আমি বলেছেন এটা ভুল। কার্বন হাইড্রোজেন অক্সিজেন অনুপাত 1 অনুপাত 2 অনুপাত 1, এটা ভুল বলেছে না, সবার ক্ষেত্রে খাটবে না বলেছে না, তাহলে তুমি সবার ক্ষেত্রে খাটাইতে যাও কেন? ওই সাধারণ সংকেত দিয়েছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় তাই। বুঝতে পেরেছো আমার কথাটা? ওই সাধারণ সংকেত সবার ক্ষেত্রে খাটবে না। এই ডিঅক্সিরাইবোজ পাওয়া গিয়েছে আমাদের ডিএনএ তে, এটার নাম রাইবোজ, এটাও রাইবোজ, সেম রাইবোজ এটা, বাট ডিঅক্সি। ডি মানে কি, ডিঅক্সিরাইবোজ। ডি মানে কি, ডি মানে হচ্ছে নাই, কি নাই, অক্সিজেন নাই। কত নম্বরে নাই সেটা লিখতে হবে, 2-ডিঅক্সিরাইবোজ, 2-ডিঅক্সি। ডিএনএ, এই যে ডিএনএর মধ্যে এটা বোঝা আছে না, ডিঅক্সিরাইবোজ, ওইটাই তো এটা। ডিএনএ তে পাইছে এটা, ডিএনএ তে চিনি থাকে,
বুঝো না জান ভাই? লিসেন, শেষ হয়নি অনেকগুলো, এত খালি চিত্রটা শেষ হয়েছে। সকালে করে দেন, আমি বানাই নিয়ে। আমি নিয়েছি। বইটা নিছেন? ওই নয়ের বইটা কি আমাকে দিছিলেন? নয়ের বইটা দিছিলেন? আচ্ছা তাকাও, তাহলে হচ্ছে এটা এটা তাকাও, এটাও অ্যালডোপেন্টোজ, এটাও অ্যালডোপেন্টোজ। একটা তোমার সাধারণ সংকেত মিলে নাই। নয়ের 10 মিনিট ঠিক আছে, ওইটা হচ্ছে চেষ্টা করুন যদি হয়। ওকে, তাহলে দুইটাই অ্যালডোপেন্টোজ। আমি তোমাকে বলে দিলাম সাধারণ সংকেত সবার ক্ষেত্রে মিলবে না, এটা মিলানোর চেষ্টাই করো না। সাধারণ সংকেত আমি তোমাকে গত ক্লাসে বলছি, কার্বন হাইড্রোজেন অক্সিজেনের যে অনুপাত 1:2:1, এটা নির্ণায়ক না, এটা মিলবে না সবার ক্ষেত্রে। বুঝছো আমার কথা? আচ্ছা, আমরা নির্ণায়ক হচ্ছে ওর মধ্যে অ্যালডিহাইড আছে, আছে অ্যালডিহাইড না কিটোন আছে দেখবা, আর পলিহাইড্রোক্সি আছে কিনা দেখবা, তাহলে কার্বোহাইড্রেট। বুঝতে পেরেছো আমার কথা? তাহলে এটা হচ্ছে অ্যালডোপেন্টোজ, এটাও অ্যালডোপেন্টোজ, বাট এটা হচ্ছে রাইবোজের নামের সাথে মিলিয়ে নিব, সেম রাইবোজ, এটাও রাইবোজ, এটাও, বাট 2-ডিঅক্সি, 2-ডিঅক্সি শর্তে রাইবোজ আছে। 2-ডিঅক্সি বলে দিবা, তাহলে সামনে শেষ। আমরা হচ্ছে রাইবোজটা হচ্ছে আরএনএতে পাওয়া যায়, ডিঅক্সি রাইবোজ ডিএনএতে পাওয়া যায়, এটা নিয়ে কথা বলছি একটু পরে। রাইবোজের সংকেত এটা হচ্ছে লাইন স্ট্রাকচার। রাইবোজের এটা কি স্ট্রাকচার? রাইবোজের লাইন স্ট্রাকচার, রাইবোজের হচ্ছে রিং স্ট্রাকচার তোমাকে হচ্ছে শিখিয়েছিলাম প্রথম অধ্যায়ে, মনে আছে কিনা? অক্সিজেনের কয় ডানা? 2 ডানা বলেছিলাম। তারপর হচ্ছে কার্বন দিলাম, তাকায়ও তাকায়ও, নাম্বারিং করছি 1 2 3 4, 4 এর মাথায় কি বসবে? 4 এর মাথায় কি বসবে? 5, 5 এর সেটআপ কি আছে? 5 এর সেটআপ কি আছে? CH2OH। বাকি হাতগুলোতে OH দিব, বাকি হাতগুলোতে কি দিব? OH দিব। তুমি দেখেছো OH গুলো কই আছে? ডানে মানে নিচে, ডানে মানে নিচে। OH দেওয়া শুরু করলাম, 1 2 3 এ OH দিয়েছি। OH ছিল কত? 2 3 4 এ ছিল না? হ্যাঁ, OH কোথায় কোথায় দিলাম? 1 2 3 এ, 1 2 3 এর মানে OH ঘুরে গেছে। OH কি হয়েছে? রিং হওয়ার সময় ঘুরে গেছে। কিভাবে OH রিং হওয়ার সময় ঘুরে যায়, এটা পেন্টোজ পড়াতে পড়াতে শিখাবো না, এটা হেক্সোজ পড়াতে পড়াতে শিখাই দেবো। ওকে, এটা হেক্সোজ পড়াতে, মানে হেক্সো যে লাইন থেকে কিভাবে রিং আসে ওইটা শিখাতে হয়, তখন ওইটা শিখাতে শিখাতে আমি এটা বলে দিব, এটাতে মুখস্থ করো, যেহেতু আজকে সময়ও নাই আমার। তো OH গুলা হচ্ছে ছিল কততে বলো? কথা বলে না। 2 3 4, 5 তো CH2OH লিখছি, ওটা তো গেল এখানে। 2 3 4 এ ছিল, 1 2 3 এ আসছে, এর মানে OH কি হয়ে গেছে? একটা আরেকটায় চলে গেছে। তো কিভাবে ঘুরে, কেমনে ঘুরে, এটা আগামী ক্লাসে এক্সোস পড়াইতে পড়াইতে বোঝাই দেবো, বোঝা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই হচ্ছে রাইবোজ, এটার নাম কি? রাইবোজ, রাইবোজ। তাহলে ডিঅক্সি রাইবোজের সংকেত কে বলবে? বলো। তাহলে যা আছে সেম, যা আছে সেম, যা আছে সেম, শুধুমাত্র হচ্ছে 2 নম্বর কার্বনের এইচ আসবে। তাইলে হয়ে গেল 2-ডিঅক্সি। বুঝলা কিনা? আমি পেন্টোজ পর্যন্ত আজকে তোমাকে পড়িয়েছি, আর 2 মিনিট নিব, আমি একটা পার্থক্য আছে এটা পড়াই ছেড়ে দিব। তোমার কাজ হচ্ছে পেন্টোজ পর্যন্ত টোটালটা হচ্ছে পড়ে আসবে ভালো করে, টোটালটা। পেন্টোজ পর্যন্ত যদি তুমি না বুঝো, আমি তোমার হেক্সোজ নিয়ে দৌড়াইলে তুমি কিচ্ছু বুঝবা না, ধরতেই পারবা না। হেক্সোজের জটিলতা বেশি, আমি হেক্সোজটা আগামী ক্লাসে ধরবো। তোমাকে একটা পার্থক্য পড়াই দিই খালি, তাকাও, তাকাও, পার্থক্যটা খালি ধরাই দিই। দেখো তো বইটা কত পৃষ্ঠায় আছে? 108 পৃষ্ঠা। বের করো, বের করো। তাকাও, তাকাও, লেখা আছে, লেখা আছে রাইবোজকে বলে অ্যালডোপেন্টোজ। রাইবোজকে কি বলে? আর হচ্ছে কিটোনকে কি বলে? এই রাইবোলোজ, কিটোনটাকে কি বলে? কিটোপেন্টোজ। কিটোনকে রাইবোলোজ বলে। বুঝা, কথা বুঝবা তারপর কথা অ্যান্সার দিবা। কিটোনকে কি বলে? কিটোপেন্টোজ। বুঝছো নি?
তাকাও, রাইবোজের সাধারণ সংকেত কি দিছো? রাইবোজটা কি পেন্টোজ? ডিঅক্সিরাইবোজ। সংকেত কি C5H10O5 থাকবে? সাধারণ সংকেতের সাথে বিরোধিতা এখানে, সবার সাধারণ সংকেত মিলবে না, আমি বলে রেখেছি। C5H10O4 এটাও কি অ্যালডোপেন্টোজ না এটা কিটোপেন্টোজ? আর রাইবোজ ডিঅক্সিরাইবোজ সেম জিনিসই, তাহলে এটাও কি অ্যালডোপেন্টোজ। রাইবোজ তুমি শিখেছো না আরএনএ গঠনে অংশগ্রহণ করে? আরএনএ পূর্ণরূপ কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো আসলো কোথা থেকে? রাইবো তো রাইবোজ সুগার থেকে আসছে। ডিএনএ পূর্ণরূপ কি? ডিঅক্সিরাইবো আসলো কোথা থেকে? ডিঅক্সিরাইবো সুগার থেকে। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড না, ডিঅক্সিরাইবো আসছে তো ডিঅক্সিরাইবো সুগার থেকে। আরেকটা জিনিস শিখো, এটা এটা তুমি জানো না, এটা শিখো, এটা শিখো। রাইবোজ ডিঅক্সিরাইবোজ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফারফিউরাল অ্যাসিড তৈরি করে। কি অ্যাসিড তৈরি করে? ফারফিউরাল মানে মানে তুষ বা ভুসি। গরুকে ভুসি খাওয়ায় না, ওইটাতে হচ্ছে যেই অ্যাসিডটা থাকে সেই অ্যাসিডটার নাম কি? ফারফিউরাল অ্যাসিড। সেই অ্যাসিড তৈরি করা যায় হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রাইবোজ যোগ করে। আর লেভুলিনিক অ্যাসিড ডিঅক্সিরাইবোজের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ হলে কি অ্যাসিড তৈরি হয়? লেভুলিনিক মানে ফ্রুটস, ফ্রুক্টোজ। ফ্রুটসের মধ্যে অ্যাসিড থাকে না? মালটা খেয়েছো? মালটার রস আছে, রসের মধ্যে যে অ্যাসিড আছে সেই অ্যাসিডকে আমি বলতে পারি ফ্রুক্টোজ, মানে ফ্রুটসের সুগার, বা সেটাকে আমি বলতে পারি হচ্ছে লেভুলিনিক। কি বলতে পারি? গরু অ্যাসিড খায়, তুমিও অ্যাসিড খাও। গরুর খাও ফারফিউরাল আর তুমি খাও লেভুলিনিক। এই ফারফিউরাল তৈরি হয় হচ্ছে কার সাথে? হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে, রাইবোজের সাথে। আর ডিঅক্সিরাইবোজের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে কি তৈরি হয়? তুমি গঠনে একটু আগে যা বিরোধিতা করলা ওইটা নিয়ে আমি একটু বেশি হাইলাইট করে বললাম, এই জন্য পার্থক্যগুলো হয়ে গেছে আমার এতে। তোমার এটাতে হচ্ছে কয় কার্বন? সরি, 5টা অক্সিজেন। 5টা অক্সিজেন বলে দাও। আর ওইটাতে কয় অক্সিজেন? বাস হয়ে গেল। তোমার এখানে হচ্ছে 2 নং কার্বনে OH ছিল, এখানে 2 নং কার্বনে কি ছিল? H। এটাই তো পার্থক্য। তারপর হচ্ছে এইটা, এই তাকাও, রাইবোজ দিয়ে নিউক্লিওটাইড তৈরি করা যায়। কি তৈরি করা যায়? নিউক্লিওটাইডে কয়টা উপাদান থাকে বলো? নিউক্লিওটাইডকে ভাঙলে আলটিমেটলি 3টা উপাদান পাওয়া যায়। কি কি বলো? এসপিএন। নিউক্লিওটাইডকে ভাঙলে এসপিএন পাওয়া যায়। সুগার, ফসফেট, নাইট্রোজেন বেস। সুগার, ফসফেট, সেই সুগারটা হচ্ছে রাইবোজ সুগার। সেই সুগারটা কি? তাহলে নিউক্লিওটাইড তৈরিতে সহায়তা করেছে। আরএনএ নিউক্লিওটাইড তাকাও। আর শর্করা তৈরিতে সহায়তা করে। কি তৈরিতে সহায়তা করে? বড় বড় শর্করা তৈরিতে সহায়তা করে। তাকাও, ডিঅক্সিরাইবোজ দিয়ে তৈরি হয় নিউক্লিওটাইড না, ডিঅক্সিরাইবোজ দিয়ে কি তৈরি হয়? ডিঅক্সিনিউক্লিওটাইড। কি তৈরি হয়? পড়ছো না? ডিএনএ অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে তৈরি। সঠিকভাবে বলতে গেলে কি বলতে হবে? ডিএনএ অসংখ্য ডিঅক্সিনিউক্লিওটাইড নিয়ে তৈরি। ডিঅক্সিনিউক্লিওটাইড ওয়ান কাইন্ডস অফ নিউক্লিওটাইড, ঠিক আছে কিনা? তাহলে আরএনএ হচ্ছে কি দিয়ে গঠিত? অসংখ্য কি দিয়ে গঠিত? এটা মস্ত কথা খালি তোতা বকে। আরএনএ কি দিয়ে গঠিত? অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে তৈরি। আর ডিএনএ অসংখ্য কি নিয়ে তৈরি? ডিঅক্সিনিউক্লিওটাইড নিয়ে তৈরি। বুঝছো কিনা? কিন্তু এটা আমাদের বইতে নিউক্লিওটাইড বলা আছে, কারণ ডিঅক্সিনিউক্লিওটাইড ওয়ান কাইন্ডস অফ নিউক্লিওটাইড। আমাদের পেন্টোজ বন্ধ টোটাল শেষ করেছি বইয়ের। তোমরা হচ্ছে পেন্টোজ বন্ধ বইতে ভালো করে পড়বা।